স্ত্রীকে তালাক দিয়ে ইতিমধ্যে চিন্তিত হয়ে পড়েছেন আবু তোয়া আদনান। কেননা তিনি একজন ইসলামিক বক্তা, যিনি কিনা দ্বীনের কথা বলে থাকেন সবসময়। মানুষকে হিদায়তের বক্তব্য শুধু তাই নয়, বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে তিনি কথা বলে থাকেন। স্বামী, স্ত্রী এবং অবৈধ প্রেম নিয়েও তিনি কথা বলেছেন। অথচ তার ঘরেই ছিল অশান্তি, যা ইতিমধ্যে সবার নজরে এসে। তার স্ত্রী কিন্তু ইতিমধ্যে প্রকাশ করেছে বেশ কয়েকটি তার গোপন কথা। তিনি মোবাইলে বেশি আসক্ত ছিল, নামাজ ওক্ত মতো পড়তো না এবং একসাথে ২-৩টা নামাজ কাজা হিসেবে পড়তো। শুধু এখানে শেষ নয়, তার স্ত্রী কিন্তু একটি ভিডিও প্রকাশ করেছে। অথচ আমরা শেষ পর্যন্ত দেখতে পেলাম ১ম পর্যায়ে এসে তাদের সম্পর্কটা খুব ভালোই হয়েছিল। কিন্তু পরবর্তীতে এসে দেখতে পেলাম যে তালাক নামক শব্দটা লিখতে হলো। অথচ ইসলামিক কিছু কাজ নিকৃষ্ট রয়েছে। তার মধ্যেও অন্যতম হলো এটা। আর তারপরে রয়েছে ভিক্ষা। ভিক্ষা যদিও জায়েজ রয়েছে, তারপরেও এই ভিক্ষা কিন্তু চরম একটা অপমানমূলক একটি কাজ, যা ইসলামের সবচেয়ে নিকৃষ্ট কাজ বলেও আখ্যা রয়েছে। এই আবু তোয়া আদনান যখন তালাক হয়, তার ২ টি সন্তান রয়েছে। সেই সন্তান কিন্তু এখন তাদের কাছে রয়েছে। সবচাইতে বেশি চিন্তিত যে তিনি একজন ইসলামিক স্কলার হয়ে মানুষের সামনে যিনি কিনা দ্বীনের কথা বলে, তার ঘরে এখন এই অশান্তিটা হয়েছে। যার জন্য সবচেয়ে বেশি চিন্তিত বলেও অনেকে বলছেন। আর অনেকে বলছেন যে তার স্ত্রী ভালো ছিল না, যার জন্যই আল্লাহ যা করেন তা অবশ্যই ভালোর জন্যই করেন। ঠিক তেমনটাই হয়তো হয়েছে। এই স্ত্রী নিয়ে এর আগেও কিন্তু আবু তোয়া আদনান এসেছিল। আবু তোয়া আদনান যখন হারিয়ে গিয়েছিল, ঠিক তখন তার স্ত্রী কিন্তু এসে সংবাদ সম্মেলন করে বিষয়টা সবার মাঝে কিন্তু ছড়িয়ে দিয়েছিল এবং আমরা দেখতে পেরেছি শেষ পর্যন্ত কিন্তু এই সংবাদ সম্মেলন করার পরে সাধারণ যেসব ভক্ত ছিল তারা কিন্তু মাঠে নেমেছিল এবং প্রতিবাদ, মানববন্ধন, মিছিল সবকিছু করেছিল আবু তোয়া আদনানের জন্য। আবার সেই স্ত্রী এখন কালো হয়ে দাঁড়ালো। অথচ শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম তাকে সারাহা করতে বাধ্য হয়েছে। বিভিন্ন উলামা ইকরামের সাথে মতবিনিময় করে সবার সম্মতেই কিন্তু কাজটা করেছে। যেহেতু এখন ওয়াজের মৌসুম, সেহেতু কিন্তু তিনি এখন চিন্তিত রয়েছে। যদিও তেমন কোনো মাহফিলে এখন পর্যন্ত আমরা তাকে দেখতে পাইনি এবং এই ঘরোয়া বিষয় নিয়ে আমরা গেল কিছুদিন আগে কিন্তু একটি কথা শুনলাম যে, "আমি এখন ঘরোয়া বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। কেননা আপনারা অনেকেই শুনেছেন, অথচ আমাকে আবারও খোঁচা মারতে চাচ্ছেন। সুতরাং এই ধরনের কথা বলা মোটেও আমার পক্ষে ঠিক হবে না।" যেটা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেরেছেন এবং যা হয়েছে আমাদের মধ্যে, আল্লাহর অস্তে এ ধরনের কথা আর কখনো বলবেন না এবং আল্লাহ যা করেন অবশ্যই ভালোর জন্য করেন। এ ধরনের চিন্তিতমূলক কাজ আমরা দেখেছি এবং তিনি একটু আসলে ঘরে যার সাথে দীর্ঘ কয়েক বছর সংসার করেছে এবং ২ টি সন্তানও রয়েছে, হঠাৎ করে এমন হবে কেউ ভাবতেও পারেনি। সামনে আরো ভালো কিছু অপেক্ষা করছে হয়তো আবু তোয়া আদনানের জন্য। এমনটাই কিন্তু তার ভক্ত অনুসারীরা অপেক্ষা করছে এবং আমরা এটাও দেখেছি যে তার যে ভক্ত রয়েছে কমেন্ট বক্সে তাকে নিয়ে খুব সুন্দর, সুন্দর কমেন্ট করেছে এবং তিনি বলেছেন তার স্ত্রী এবং শাশুড়িকে এখানে দোষারোপ করে অনেক কথা উল্লেখ করেছেন। তো তারা আলেম ওলামা, সৃষ্টিকর্তার উপর তাদের অবশ্যই ভরসা রয়েছে এবং ভালো দিন কাটবে এমন প্রত্যাশা সবার রয়েছে।